এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অধিক পরিমাণে গুনাহ করেছি, অধিক বেশি গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি ক্ষমা হবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি কি সাগর পরিমাণ গুনাহ করেছ? ওই ব্যক্তি রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাগরের চেয়েও বেশি গুনাহ করেছি। কিসের চেয়ে? সাগরের চেয়ে বেশি গুনাহ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আবার বললেন, তুমি কি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ করেছ? ওই ব্যক্তি আবার রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান এবং জমিনের চেয়ে অধিক বেশি গুনাহ করেছি। ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল আবার ডাক দিয়ে বলেন, ও আমার ব্যক্তি, তুমি কি আল্লাহর রহমতের চেয়ে বেশি গুনাহ করেছ? ওই ব্যক্তি রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর রহমতের চেয়ে তো বেশি গুনাহ করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ও আমার ব্যক্তি, তোমার গুনার পরিমাণ যদি দুনিয়ার দৃষ্টিতে কলসির সমান হয়, আল্লাহর রহমতের দৃষ্টি হবে পুকুরের সমান। তোমার গুনাহের দৃষ্টি যদি পুকুরের সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি হবে নদীর সমান। আর তোমার গুনার দৃষ্টি যদি নদীর সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি হবে আসমান এবং জমিনের সমান। আর তোমার গুনার দৃষ্টি যদি আসমান এবং জমিনের সমান হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি হবে আরশ, কুরসি, লৌহে তামাম, সাত জাহান, সাত আসমান জমিনের সমান। তাহলে যত গুনাহ করো না কেন, যদি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা নামক যদি আমরা তওবা করতে পারি, নিয়তকে যদি পরিশুদ্ধ করে একনিষ্ঠতার সাথে খালেস নিয়তে যদি আমরা তওবা করতে পারি, যদি তওবার মতো তওবা করতে পারি, তাহলে একজনে ক্ষমা করবেন। চিল্লা বলুন, তিনি কে? আল্লাহ।